সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান শান্ত, যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব এক সাধারণ যুবক আকাশ গিরির অসাধারণ জীবনের পরিবর্তনের গল্প। তিনি এসেছেন উত্তর ভানিপুর, কল্যাণী, নদিয়া জেলা থেকে। নাম দীক্ষার আগে আকাশজি ছিলেন এক পরম ভক্ত। তিনি শ্রীকৃষ্ণ ও নানা দেবদেবীর পূজায় নিয়মিত অংশ নিতেন। সরস্বতী পূজা কমিটিতেও যুক্ত ছিলেন। কিন্তু এর মধ্যেও তিনি ছিলেন এক গভীর সমস্যায় জর্জরিত। শারীরিক অসুস্থতা, নেশাগ্রস্ততা, আর্থিক অনটন এবং মানসিক অস্থিরতা তাঁর জীবনকে করে তুলেছিল বিষাদময়। 2022 সালে এক কঠিন সময়ে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে প্রভাবিত হন এবং শেষমেশ চুহাডাঙ্গায় নামদীক্ষা সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করেন। এই নাম দীক্ষার পরে তাঁর জীবনে আসে একের পর এক অলৌকিক পরিবর্তন। শারীরিক রোগ সেরে ওঠে, নেশা একেবারে ত্যাগ করেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং সবচেয়ে বড় কথা, আধ্যাত্মিক শান্তি ও সমাজের সম্মান ফিরে পান। এই সবই সম্ভব হয়েছে সন্ত রামপালজি মহারাজের পরম করুণায় ও সঠিক সাধনার ফলে। চলুন শুনে নেওয়া যাক আকাশগিরির নিজের মুখে তাঁর জীবনের এই বিস্ময়কর পরিবর্তনের সত্য কাহিনী। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম আকাশ গিরি। আপনি কোথা থেকে বিলং করেন? আমি এবার উত্তর ভানিপুর, কল্যাণী, নদিয়া থেকে বিলং করি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা আমি 2022-এ নিয়েছি। সন্তজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষার আগে আমি শ্রীকৃষ্ণজি ভক্তি সাধনা করতাম, আর লোকবেদের মানে সরস্বতী পূজা, দেবী দুর্গা কমিটি হলেও যুক্ত ছিলাম, ঠিক আছে। আরও নানা প্রকারে মানে সাধনা যে আছে মানে যেতামই, মানে মন্দির যেতাম, হনুমান মন্দিরে যেতাম মাঝে মাঝে, এগুলো আমি করতাম। রাস্তায় মন্দিরে যেখানেও মন্দির দেখতাম প্রণাম করতাম, আর যেখানেও মানে আমাকে দেবী দেবতা সাধনা মানে দেবী দেবতা মানে ভগবানে থাকলে ওইখানেও মানে আমি প্রণাম করতাম। তো আপনি এত ভক্তি সাধনা করতেন, এগুলো ছেড়ে আমি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? আমি শারীরিক রূপ দিয়ে অসুস্থ ছিলাম, ঠিক আছে, আর রোগের কারণ আমি কিছু খেতে পারতাম না আর ভুগছিলাম। তা লাস্টে আমি ভক্তি সাধনাটা করি, ঠিক আছে। তাহলে আমি শ্রীকৃষ্ণজি আর দেবী শুনেছিলাম ভগবান রোগ ঠিক করে দেয়, তা আমি শ্রীকৃষ্ণজি আর ভক্তি করনা স্টার্ট করে দিলাম। আবার গীতা পড়তে লাগলাম। গীতার মধ্যেও লেখা মানে আমি যে লোক বেদে ভাবতাম কি ভগবান তো সব ঠিক করে দেয়, তাহলে আমি গীতা উতা পাঠ করতাম, আবার ওম নামের জপ করতাম, ঠিক আছে, আর শ্রীকৃষ্ণকে ইষ্ট মানতাম, তো পুজো করতাম, কেন ভগবান সব রোগ নাশ করে দেয়, পাপ মুক্ত করে দেয়, এই জন্য আমি করতাম। তাও আমার রোগ ঠিক হচ্ছিল না। তাহলে লাস্টে আমি বিহারে যাই। বিহারে যাওয়ার পরে একটা জ্ঞানগঙ্গা বই পড়া ছিল, ঠিক আছে, ওই মধ্যে পড়া ছিল, আবার ওই মধ্যে লেখা ছিল কি গীতা মানে সাধনা করলে রোগ বেদ ভগবান সব ঠিক করে দেয়। তাহলে আবার ওর মধ্যে গীতার অনেক বিষয়গুলো দেওয়া ছিল, মানে যেমনি ওর মধ্যে লেখা ছিল মানে ব্রহ্মা বিষ্ণু মাতা পিতা এই আছে, মানে অনেক জ্ঞানের ব্যাপারে লেখা ছিল। তাহলে আমি ওই পড়ার পরে গীতার মধ্যে মেলানো পরে আর অনেকজনের শোনার পরে মানে রোগের কারণে আমি গুরুজি কাছে দীক্ষা নিলাম। যেমনি আমার তাও বিশ্বাস হচ্ছিল না। আমি যেদিন যাচ্ছিলাম দীক্ষা নিতে, ওদিন আমার মনে আসছিল কি আমাকেও ডেকেছে, কোনো আমার কিডনি ফিডনি কোনো বার করে নিবে না, তো এই ভয় দিয়ে আমি যাচ্ছিলাম না। মানে আমাকে ফোন করেছিল আশ্রম থেকে কি আপনি আসেন, আমার ভয়ে একটা মনে একটা এমন ভয় বসে গেছিলো, কেন কি লোকবেদে অনেক সাধনা হতো, ঠিক আছে, যেখানে মানে সব মানে এমন ভিতরে একটা ভয় বেসে গেছিলো, মানে কারো উপর বিশ্বাস করতে পারছিলাম না কি কখন কি করে দিবে না করে দিবে, এই ভয় আমি কোথাও যাই না। মানে কি আছে না, আননোন পারসন আমাকে ফোন করেছে কি আমাকে সাধনা করতে হবে, ঠিক আছে, আপনার ঠিক হয়ে যাবে, আপনি একবার আসেন। তা আমি একজন দিয়ে টাকা নিই। টাকা ধার নেওয়ার পরে
চুয়াডাঙ্গা নামদান সেন্টার আছে, ওখানে যাই। যাওয়ার পরে তাও মনে কেন হচ্ছিল না। তার যাওয়ার পরেই আমাকে বললো আপনি জ্ঞানটা বুঝেছেন, মানে যা বলছে আপনি দীক্ষাটা নেন হবে। যেমনি আমি দীক্ষা নিই, ঠিক আছে, আর অমৃত জলটা একটু গ্রহণ করি, ঠিক আছে, তারপরে আমার খাওয়া ডাইজেস্ট মানে খেতে স্টার্ট হয়ে যায়। আর গুরুজির নামের এত পাওয়ার আছে, যেমনি কিছুদিন সাধনা করার পরে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। যেমনি আমি শুনেছি মানে সন্ত রামপালজি শরণে যাওয়ার পরে লাখ লাখ মানুষের রোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে, আর্থিক প্রবলেম ঠিক হয়ে যায়। এই শুনে আমি নাম দীক্ষা নিয়েছি। আবার ওনার জ্ঞানটা আমাদের গীতাবেদ অ্যাকর্ডিংয়ে আছে, প্রমাণ সহিত। বিনা প্রমাণ সহিত সন্ত রামপালজি মহারাজ কিছু বললেন না, ঠিক আছে। তো আকাশবাবু, আপনার মনের মধ্যে যে ধারণা ছিল যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে কিছু উপকার পাওয়া যাবে বা কিছু সমস্যার সমাধান হবে আমার, হ্যাঁ, তো আপনার সমস্যার কি সমাধান হলো ওনার শরণে আসার পরে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পরে আমার সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে গেছে। যেভাবে আমি ভক্তি সাধনা করতে গেলাম, মালিকের নিয়ম নিভালাম, ঠিক আছে, ধীরে ধীরে আমার রিলিফ হতে গেল, ঠিক আছে। আর গুরুজির নামে এত গুরুজির মন্ত্র শক্তি নামের এত পাওয়ার আছে কি আদমি বিকার এমনি ছেড়ে দেয়, ঠিক আছে। যেমনি নেশা ভাঙ যে করে ছাড়তে পারে না, ওইগুলোও মানুষ ছেড়ে দেয়। যে মাছ খাচ্ছে ও মানে ছাড়তে পারছে না, ও মালিকের নামে এত পাওয়ার আছে কি ওইগুলো মানুষ ছেড়ে দেয়। সন্ত রামপালজি মহারাজ শরণে আসার পরে আমার আর্থিক লাভ হয়েছে, মানে যেমনি আমার আগে কাজ পারতাম না। আর গুরুজি শরণে আসার পরে আমার নানা প্রকারে কাজের অফার আসছে, মানে কখন সিকিউরিটি গার্ড, কখন ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, কখন কোনো না কোনো কাজ গুরুজি দয়া আমাকে পেতেই থাকি কোনো জায়গা। আগে তো কোনো কাজই পারতাম না, অনেক চেষ্টা করতাম, পার্টির এদিকে ওদিকে ঘুরতাম কাজের জন্য, কিন্তু কাজ পেতাম না। গুরুজি শরণে আসার পরে আমাকে কাজের অনেক অফার এসছে, আর আমি কাজ মালিকের দেওয়া কাজও করেছি। সন্ত রামপালজি শরণে আসার পরে আমি আর একটি লাভ পেয়েছি, যেটা আধ্যাত্মিক লাভ। কেন কি গুরুজি বলেছে মানব জনম দুর্লভ মিলে না বারম্বার, জেসে তরবার পত্তা সে টুট না লাগতা বহুর দাঁড়ার, ঠিক আছে। তা মানব জীবন বারবার পাওয়া যায় না, এই মুক্তি প্রাপ্ত করার জন্য দেওয়া হয়েছে। আর গুরুজি শরণে আসার পরে আমাকে আধ্যাত্মিক লাভ হয়েছে। আর একটি লাভ হলো কি আমার সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আগে আমি অনেক নেশা ভাঙ করতাম, মদ খেতাম, গাঁজা খেয়ে নিতাম, আর জুয়া খেলতাম, আর যেকে থেকে মেরে দিতাম, আর লাফাবাজি করতাম। কোনো মানে কাজ মানে ঠিকভাবে কোনো কিছু করতাম না। আমার সমাজে অনেক নিন্দাপাত্র হয়ে গেছিলাম। গুরুজি শরণে আসার পরে আজকের রেটে আমাকে গুরুজি দয়া সবাই আমাকে ভালো বলে কি এই ছেলেটা তো আগে অনেক নেশা ভাঙ করতো, গুন্ডামি এসব করতো, চেংড়ামি করতো, আজ ইনার শরণে আসার টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটা কী ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না। আমাদের ফ্যামিলিতেও আমাকে দেখে আচম্ব হয়ে গেছে যে এত নেশা ভাঙ করতো, যেকে থেকে মানে উল্টো ভাবা করতো, পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানুষ আমাকে দেখে মানে বলছে এটা কী ভাই হতে পারে, এটা মিরাকল। তা আমি বলছি আমার অকাত নেই, আমাদের গুরুজি দয়া আছে, উনি আমার দয়া করেছেন, আমাকে এইভাবে মানে ঠিক করে দিয়েছেন। আর একটি লাভ হলো আমার, যখন আমি নাম দীক্ষা নিই, ঠিক আছে, তাহলে আমার ভূত প্রেতে বাধা ছিল। যখন আমি শ্রীকৃষ্ণজি মানে মন্ত্র মানে জাপ করতাম, আমাকে পিছনে মানে কোনো মনে হতো কি কেউ আমার গলা দাবাচ্ছে, কেউ আমাকে মারছে, মানে কাকগুলো আছে যেমনি আছে না। একদিন আমি রাস্তাতে ডাক্তারের কাছে যাচ্ছি, মানে ওষুধ নিচে এতগুলো কাক আমার পিছনে পড়ে গেছে, মানে যেভাবে লাগছে আমার কেউ মারছে, মানে ভূত প্রেতে বাধা অনেক আমার ছিল, ঠিক আছে। আর এই নিয়ে আমার মানসিক স্থিতি ঠিক ছিল না। আমি যখন তখন বুঝতে পারছিলাম কী করছি না করছি, কখন কিছু করে দিতাম, ঠিক আছে। আর আমারও বুঝতে পারতাম না এটা কী করতাম। এই গুরুজি শরণে আসার পরে এটাও একটা লাভ হয়েছে আমার। গুরুজি দয়া ভূত প্রেতে বাধা এখন সমাপ্ত হয়ে গেছে। আর একটি লাভ হলো গুরুজি দয়া কি আমি যেমনি নাম দীক্ষা নিয়ে এসেছি, কিছু মাস পরে আমাদের বাবা ধীরে ধীরে মাছ মাংস মানে বাড়িতে যে রান্না হয় তো মানে ছেড়ে দিয়েছেন, মানে খায় না। আমার ফ্যামিলিতেও সব কিছু মানে ধীরে ধীরে ছেড়ে দিয়েছিল, এটাই লাভ হয়েছে। তো আকাশবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এবং আপনার পরিবারের অনেকই সুবিধা হয়েছে এবং অনেক উপকার পেয়েছেন, অনেক লাভও পেয়েছেন। তো যারা আজকে আপনাকে দেখছে, নবযুব সমাজ যেরকম নেশায় আক্রান্ত হয়ে থাকে এবং আপনারই মতো গুন্ডাগার্দি বা এটা সেটাতে লিপ্ত হয়ে থাকে, সেই সমস্ত যুব সমাজকে আপনি কি বার্তা দিতে চান? আবার আপনি নেশা ভাঙ ছাড়তে পারছেন না, তা আপনি সন্ত রামপালজি জ্ঞানটাকে বুঝুন, ঠিক আছে। বোঝার পরে নাম দীক্ষা নেন। গুরুজির নামে এত পাওয়ার আছে, কেউ নেশা ভাঙ ছাড়তে পারছে না, বলছে আমি ছাড়তে চাই লেকিন ছাড়তে পারছি না। আমি বলছি ওনার জ্ঞানটা বুঝুন, ওনার নামে এত পাওয়ার আছে কি আপনি নেশা ভাঙ এমনিই ছেড়ে দেবেন। এত আমাদের নেশা মুক্তি কেন্দ্র তৈরি হয়েছে যে নেশা ছাড়াতে পারছে না। গুরুজি সির নাম মাত্র নাম দান দিয়েই নেশা ছেড়ে দিচ্ছে। তাহলে আপনি গুরুজি শরণে আসেন,
আর এনার দীক্ষা নেওয়ার পরে আপনি পার্মানেন্টলি নেশা ছেড়ে দিতে পারবেন। আচ্ছা স্যার, আপনার এই কথাটি শুনে, আপনার এই বার্তা শুনে যদি কেউ, কোনো ভাই বোন তার নেশাকে ছাড়াতে চায় এবং তার জীবনকে শুধরাতে চায় এবং সন্ত রামপালজি মহারাজের উপদেশ অনুযায়ী এবং সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে তার দেখানো পথ অনুসারে চলতে চায়, তো তিনি কিভাবে সেটা পারবেন? তার কি উপায় আছে? কিভাবে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারবেন? সন্ত রামপালজি মহারাজের আগে আপনি নাম দীক্ষা নিতে চান তো আপনি জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে নাম্বার দেওয়া আছে আশ্রমে, ওইখানে কন্ট্যাক্ট করেও আপনি দীক্ষা নিতে পারেন। সন্ধ্যা 7:30টার সময় সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন হয় আর ওনার ইয়েলো পেজে নাম্বার ডিসপ্লে হয়, আপনি ওইখানেও দিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারেন ওনার কন্ট্যাক্ট করে। আর ওনার ইউটিউবের চ্যানেলে গিয়ে মানে ইউটিউব চ্যানেলে সার্চ মেরেও আপনি ওখানে নাম্বার পাবে, ওইখান দিয়েও নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আমাদের দর্শককে আপনার জীবনের অনুভূতি বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। 1 অরব টাকা থাকলে 2 অরব ঋণ পাওয়া যাবে। আমরা দেখি যে 4টে ফ্যাক্টরি আছে তার, কিন্তু তার মেন্টালি অবস্থা এত খারাপ হয়ে যায় যে স্বপ্নেও সুখ নেই ওই মানুষের। তাই আপনাদের এদিকে বেশি ধ্যান দিতে হবে, ভগবানের দিকে। এই মার্গের ওপর এখন আপনাদের এগিয়ে যেতে হবে। আপনি এখানে কি কার জন্য জোগাড় করলেন শুনি? परमात्मा बोलें जे सर्व सोने की लंका थी वह रावण से रणधीरम, एक पलक में राज विराजी जम के पड़े जंजीरम। और সমস্ত সোনার লঙ্কা বানিয়ে বসেছিল, অথচ 1 গ্রাম সোনাও সঙ্গে নিয়ে যেতে পারেনি। ফলে আমাদের এই যে জ্ঞান হবে, যেমন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29 বলেছেন যে যারা জরা ওর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করছে আর তারা অন্য কোনো বস্তুর ইচ্ছেই রাখে না, তারা ওই পরমাত্মার সঙ্গে, তৎব্রহ্মের সঙ্গে এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞানী ও সকল কর্মীর সঙ্গে পরিচিত, তারই মন দৃঢ় হবে, এই কালের জাল থেকে পিছনে সরে যাবে, যার সম্পূর্ণ জ্ঞান হয়ে যাবে। কবি সাহেব বলেন জ্ঞান সম্পূর্ণ হয়া নেই और हृदय नहीं छिदाया तो इस देखा देखी भक्ति का रंग नहीं ठहरावे। তো 64 লক্ষ শিষ্য ছিলেন, তারা সবাই পালিয়ে গেলেন, ভগবানকে চিনতে পারেননি, কারণ তাদের জ্ঞান ছিল না। আর আজ জ্ঞান করিয়েছেন ভগবান, আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছেন, এমন রাঙিয়ে দিয়েছেন যে আপনারা এখান থেকে নড়তে পারবেন না। আপনার এই স্থান বড়ওয়ালা এইরকমই মনে হবে যখন আপনার বুদ্ধি সঠিক কাজ করবে আর জ্ঞান ভিত্তি হয়ে যাবে। বন্দি ছোড় দয়াল জি तुम तक हमारी दौड़े, जैसे कागज जहाज का अब सूझे और न ठोरे। যেমন পুরনো সময় সামুদ্রিক জাহাজ হতো, তাতে তেমন কোনো দিশা সূচক, সেটা এমনই হতো টেম্পোরারি, নর্থ সাউথ পোল কেবল বলতো, তো সেটা নিয়ে জাহাজ নিয়ে চলে যেত রাত্রে সন্ধ্যার সময়, আর জাহাজে কাক এসে বসে পড়তো যে রাত্রে যে সকালে উঠবে, সবাই খাবার খাবে, কিছু টুকরো বাইরে ফেলে দেবে। জাহাজের ভিতরে একটা গ্রাউন্ডও থাকে, তো কাক এই লোভেই বসে চলে যেত রাত্রে 200-250 কিলোমিটার, জাহাজ সমুদ্র পেরিয়ে যেত। তো সেখানে যাওয়ার পর সকাল হতো, তো কি হতো যে ক্যাপ্টেন যে হতো তার চালক জাহাজের, তারা সেইটাই চেক করতে চাইতো সকালে উঠে যে আমাদের দিশা সঠিক রয়েছে কিনা। কারণ যে দিশা সূচক হতো নর্থ সাউথের, যেটা চুম্বকীয়, ফলে কয়েকবার চুম্বকীয় পাহাড়ের কারণে সেটা ডিস্টার্বড হয়ে যেত। সেটাকে পরীক্ষা করার জন্য তারা এক মোটামুটি উপায় করে নিত যে কাকগুলোকে উড়িয়ে দিত, তাদেরকে উড়ার জন্য বাধ্য করত, যেগুলো জাহাজের উপর বসে চলে এসেছিল তাদেরকে ঢিল টিল মেরে তাদেরকে বাধ্য করত উঠতে। তো কাকের মধ্যে এমন এক কৌশল দিয়েছেন ভগবান যে তারা দিশা ভরে না, যেই দিক থেকে তারা একবার উড়ে এসেছিল, ফলে সে তার ঘরের দিকেই উড়ে যায় সোজা স্ট্রেট। যে কারণে ওই জাহাজের চালক তার ওই ইনস্ট্রুমেন্টের পরীক্ষা করে নিত সঠিক আছে নাকি ভুল থাকলে সেটা সেট করে নিত জাহাজের দিশা। আর কিছুক্ষণ পরে সেই কাকগুলো উড়ে কিছু দূর চলে যেত
1000 2000 ফুট, তারপর তারা কোনো স্থানই খুঁজে পায় না কত দূর উড়ে গিয়ে বসবে তারা। শেষে আবার উড়ে টুড়ে এসে ফিরে এসে সেই জাহাজকেই দেখতে পায় তার জীবন রক্ষা করার জন্য। নয়তো যেখানেই বসবে ডুবে মরবে, কারণ সমুদ্রই সমুদ্র ছিল। তাই ফিরে এসে তাকে জাহাজে শরণ নিতে হলো, কারণ কোনো অন্য স্থান সে দেখতে পায় না যেখানে তার প্রাণ রক্ষা হতে পারে। তাই পরমাত্মা বলেন, যখন আপনার জ্ঞান হয়ে যাবে আপনি তখন এইটা বলবেন, बंदी छोड़ दयाल जी, तुम तक हमरी दौड़े, जैसे काग जहाज का अब सूजत और न ठोरे। এতদিন তো এই নকলেরা কেউ কিছু বলতো, কেউ কিছু বলে দিত, কিন্তু যখন আপনার জ্ঞান হয়ে যাবে আপনি তাদের কথা বিশ্বাসই করবেন না, চাই আপনারটা তারা নাই শুনুক। তাই প্রসঙ্গ চলছে, পরমাত্মা আপনাদেরকে জ্ঞান বুঝান, আপনাদেরকে জ্ঞানে পরিপূর্ণ করা হয়। এখানে ডেকে প্রজেক্টর বানিয়েছেন ভগবান স্বয়ং, টিভি চ্যানেল বানিয়ে দিলেন, মোবাইল দিয়ে দিলেন তার বাচ্চাদের জন্য বানিয়ে এখানে। এবার পুণ্যাত্মারা পুরো পৃথিবী ওই পরমাত্মার সন্তান। আর পরমাত্মা যেখান থেকেই হোক খোঁজ করালেন, হয় আমেরিকার কাছ থেকে, হয় জার্মানি অথবা জাপানের কাছ থেকে, বা ইংল্যান্ডের কাছ থেকে। ফলে সারা বিশ্বের কাজে আসলো, যেটা বর্তমানে যেটা আপনারা দেখছেন, যেটাকে যে বৈজ্ঞানিকেরা যাকে উন্নতি মনে করে, উন্নতি। এবার এখানে বিচার করার বিষয় হলো যে পরমাত্মার সবাই সন্তান, আর তারই বাচ্চাদের দিয়ে তিনি তারই বাচ্চাদের জন্য নিজের বুদ্ধি দিয়ে সবকিছু কৃতার্থ করান। তো এই সব যেখান থেকেই হোক পরমাত্মা দয়া করলেন। আজ দেখুন, পরমাত্মার সন্ধ্যায় আপনারা সৎসঙ্গ শুনছিলেন। পরমেশ্বর 600 বছর পূর্বে বলেছিলেন যে কলিযুগ যখন 5500 বছর পেরিয়ে যাবে, 5505 পেরিয়ে যাবে, তখন স্টার্ট হবে আমার যে কার্য আছে তার। আর তাতে নিজের দাসকে পাঠাবো, আর তার কাছে সেই সৎ মন্ত্র, সৎ নাম আর সার নাম থাকবে, যাকে যাকে প্রাপ্ত করে সমগ্র বিশ্ব পার হয়ে যাবে, সমগ্র সৃষ্টি বিশ্ব পার হয়ে যাবে, আর সমস্ত সৃষ্টির প্রাণী নাম দীক্ষা নিয়ে নেবে আর ভক্তি করবে, মোক্ষ প্রাপ্তি করবে। এবার দেখুন, এখনো অবধি আপনি যেখানেই যান না কেন, সে আপনি কোনো অফিসেই যান, আত্মীয়দের বাড়িতে যাবেন, সব জায়গাতেই আপনার ব্যবহারিক বার্তা আপনি শুনতে পাবেন। এবং কেউ রাজনীতির কথা বলছে, কেউ গল্প গুজব করছে, কেউ তাস খেলছে, কেউ কিছু করছে। তো এই সব প্রকারের, যেমন আপনি যে কোনো কোথাও সেখানে গিয়ে দেখবেন এলাকাগুলিতে সব হাহাকার পড়ে গিয়েছে, রামের নামটাও রইল না। ঠিক আছে, কোথাও বিশেষ কোনো অনুষ্ঠান করা হয়, সেখানে মাথা ঠেকিয়ে এলাম, প্রসাদও খেয়ে এলাম, আর ব্যাস সন্তুষ্টি মেনে নিলাম, আমরা ভাবি হয়ে গেছে ভক্তি, এইটুকুই হবে হয়তো। না, কবির সাহেব বলেন যে जिन हृदय सा सुमरिया ताको तैसा लाभ, ओसा प्यास ने भाग ही जब लग दसैनी आब। শিশির চেটে খেলে তৃষ্ণা সমাপ্ত হয় না, তার জন্য ঢক ঢক 2-3 গ্লাস পান করতে হবে, তবেই তৃপ্তি হবে। আগে আমরা দান করতাম, ওই 100 টাকা ফেলে দিতাম, তাতেই বড় খুশি হতাম যে বহুত বড় দান করে দিয়েছি আমরা। এবার 105-এর প্রসাদ যেদিন দিয়ে দিতাম, বন্দি দিয়ে ভাবতাম আজ তো কামাল হয়ে গেছে। এটা কোনো ধর্ম ছিল নাকি? এটা তো শিশির চেটে খাচ্ছিলাম আমরা। এখন আমরা গ্লাসের পর গ্লাস পান করছি, এখানে দান করছে বাচ্চারা। আর কবির সাহেব বলেন যে ধর্ম তো দশকে ধসকে মানে নাশ হয় না ধর্মের, যে দশকে तीनों लोक और खैरायत में खैर है कीजिए आत्मपोख। गुरु बिन माला फेरते गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल है जे पूछो वेद पुराण। অর্থাৎ কুপাত্রকে দেওয়া দানও বৃথা হয়ে যায়, সুপাত্রকে দেওয়া হয় যে দান 1000 গুণ হয়ে আপনার প্রাপ্ত হয়ে থাকে, এবং আপনার পুণ্যের মধ্যেও সেটাকে কাউন্টে লেখা হয়ে থাকে। তো যে প্রসঙ্গ চলছে আমরা সেখানেই আসি, যে যতক্ষণ জ্ঞান সম্পূর্ণ না হবে তো আপনি ভক্তিপথে চলতেই পারবেন না। তাই পরমাত্মা দয়া করেছেন, যেমন পুরো সৃষ্টি নাম নিয়ে নেবে। এবার দীক্ষা কিভাবে নেবে?
এবার সবার বিচার আপনি দেখবেন দাসের বিটার এক্সপিরিয়েন্স আছে এই ভক্তি পথে চলার। শুরু করেছিলেন নিজের ঘর থেকেই, কেউই মানেনি, সবাই উল্টো বলতো কোথা থেকে নিয়ে এলি এই জ্ঞান, তুই তোর মাথা গেছে একেবারেই। সবাই একদিকে উঠে চলে যেত। তারপর কোনো আত্মীয় আসলে তাকেও বলতে শুরু করতাম, কারণ এই জ্ঞানটাই এমন, না জানি কত বলতে থাকি। তারপর বলতে লাগলো যে সে তো পাগল হয়ে গেছে রামপাল, ওখানে আর যেওই না, বসে 2 ঘন্টাতে উঠতেই দেয় না সে। তাই বলার অর্থ হলো এই যে আজ আপনাদের সাথে বা সবার সাথে এমনটাই হচ্ছে। শুরুতে কেউ আপনাকে জ্ঞান শোনালে তখন আপনার পোষালো না, আপনাকে কেউ সিডি দিয়ে গেল আর আপনি সিডিগুলো শুনলেন লাগাতার, কারণ সিডি এক এমন মাধ্যম, আপনি নিয়ে নিলেন, বা টিভিতে চলছে অথবা চ্যানেলে কেউ সৎসঙ্গ শুনছে, তো ওখানে শ্রোতা কেবল শুনতেই পারবে, বাদ বিবাদ করতে পারবে না তার সঙ্গে। আর বাদ বিবাদ করে মানুষ সেই নিষ্কর্ষ অব্দি পৌঁছতেই পারে না যেখানে বক্তা পৌঁছে দিতে চাইছে। তাই পরমাত্মা দয়া করেছেন টিভির সামনে বসে যত ইচ্ছে ভাবতে থাকুক মিথ্যা বলছে মিথ্যা বলছে, আর যখন প্রমাণ সামনে আসবে, যদি তখন মাঝেই বাদ বিবাদ হয়ে যেত সামনাসামনি বসে, তখন মাঝেই বাদ বিবাদ শুরু করে দিত, হ্যাঁ কি এসব, উঠে চলে যেত। তারপর সে তাতে দেখতে 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 সব প্রমাণ প্রমাণ মিলে গেল, তো যা তার ভিতরে ডাউট ছিল সেটা সমাপ্ত হলো। তো এতে টাইম অনেক লেগে যায়, প্রত্যেক ভক্তকে এখানে আসতে অতটা সময় লেগেই যায়। এবার কি হবে, এখানে যেমন আপনারা দেখছেন এক ভক্ত নিজের অনুভব বলছিল, পূর্বের সৎসঙ্গে আপনাদেরকে শোনাচ্ছিলাম যে এখানে রাজস্থানের ভক্তরা আসে, এখানে হিসার থেকে একটা ট্রেন চলে, এসে এখানেই খালি হয়, এখান থেকে স্টার্ট হয়। তো আমরা 2-2.5 হাজার ভক্ত তাতে বসে যাই সকাল সকাল গিয়ে হিসার থেকে যোধপুরে, এবং কেউ নিত্য নিয়ম করছে, কেউ মোবাইলে মন্ত্র শুনছে, কেউ আরতি, যে যার শব্দ বাণী শুনছে, চর্চা মালিকে চলতেই থাকে। ফলে সেখানে যত যাত্রী ট্রেনে বসে থাকবে অন্যান্যরাও তাদের উপরেও পরমাত্মার এই বাণী অনেক প্রভাব ফেলবে। যদিও তারা কিছু বুঝতে পারছে না এই আরতি ইয়া নমো নমো সৎপুরুষ, শুরুতে তো কারোরই মাথায় ঢোকে না যে বলছেটা কি এরা, কিন্তু সে তার কাজ পুরোপুরি করছে, তাদেরকে প্রভাবিত করছে আশেপাশের চত্বরে। ইভেন পিঁপড়ে, পাখি, পশু, গ্রামে ঘরে যাদের পশু আছে তাদের ওপরও প্রভাব পড়বে, এবং এই বাণী শুনলে তাদেরকে শীঘ্রই, কারণ ভগতের ঘরে পশু পাখি জীব জন্তু যাই থাকবে তাদেরও উদ্ধারই হবে। তো এই বাণীতে এতই শক্তি আছে, পরমাত্মার বাণীতে এতটা এফেক্ট হবে যে এই আত্মার বহু পাপ এমন হয় যা জ্ঞান যোগ্য দ্বারাই কাটে। আর তারপর তাদের অন্তরে এক বিশেষ প্রেরণা হয় ভগবানের তরফ থেকে, কেউ যতই নাস্তিক হোক। এবার নাস্তিক কি করে হলো, যেমন এই আত্মা পাপ কর্ম দ্বারা মূর্ছিত হয়ে আছে। এবার যেমন কাউকে সাপে কেটে ফেললো, এবার সেক্ষেত্রে এক গার্ড হতো, বিষ নামানোর মন্ত্র সিদ্ধ করে নিত। এই আধ্যাত্মিক যে বিজ্ঞান তা সবচেয়ে উত্তম। এখন অবধি আপনারা দেখে থাকবেন কেউ ঝাড়ফুঁক করে দেয়, ছোটখাটো জ্বর ছাড়িয়ে দেয়, এটাও এই ধরনের ক্রিয়া ঠিকই, কিন্তু এই ভক্তি এটা তো একটা অংশ মাত্র। আর ভক্তি যখন সৎ সাধনা আপনি পেয়ে যাবেন, কোনো জিনিসের দরকার পড়বে না আপনার, না ঝাড়ফুঁকেরও। এই পরমাত্মার ভক্তিতে সমস্ত শক্তি আছে, সবকিছু আধ্যাত্মিক মার্গ আছে এখানে। এবার যেমন কেউ কোনো মন্ত্র সিদ্ধ করে নিল, আপনাদের মঙ্গলাচরণ যেটা যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবার প্রথমে এটাকেই বলা হয় এই মঙ্গলাচরণ, সব মন্ত্রের মূল মন্ত্র, যে কাউকেই ঝাড়াতে পারবেন, কিন্তু আপনি ঝাড়তে যাবেন না। এই মন্ত্রের জাপ করলে আপনার ধারে কাছে কিছুই আসতে পারবে না, আর আপনাকে মন্ত্র যেটা দ্বিতীয় দেওয়া হয়েছে সেটাই করতে থাকুন। তো বলার অর্থ হলো এই যে এই দাসের এই আধ্যাত্মিক মার্গের বিটের এক্সপিরিয়েন্স হয়েছে। আর প্রথমে সাল 1988 থেকে 1994 অবধি 6-7 বছর এই সকল সন্ত মহন্ত মহাত্মাদের বিষয়ে তথ্য পেলাম, তাদের সৎসঙ্গ শনি ক্রিয়াগুলো দেখি। তখন শুনেছিলাম যে গরিবদাসজি এক সন্ত ছিলেন, তাতে গরিবদাসজির গরিবদাস সাহেবের গ্রন্থে একটা শব্দাবলী আছে, ঘটি অন্দর গারডু ধোখা মর গইয়া সার সবজি না নেই আর কই ভেদ না লইয়া। এই 5-7টি লাইন রয়েছে, সে সেটাকে সিদ্ধ করে নিল 1000 বার 2000 বার পড়ে পড়ে। তার মধ্যে শক্তি এসে গেল যে
সাপে কাউকে কাটলে ওই মন্ত্র বলে দিত, মনে মনে বিড়বিড় করে করে তাতে তার বিষ নেমে যেত, সে ঠিক হয়ে যেত। এতেই তার প্রভুত্ব হয়ে গেল। সন্ত বলতে লাগলো, আর আমরা এই বাণী রোজ রোজ পড়ি, তো এতে আত্মার সমস্ত বিষ নামিয়ে দেবে। যেমন গার্ডও তার মন্ত্র বলে থাকে, আর যাকে সাপে কেটেছে মূর্ছিত হয়ে আছে, সে না ওই মন্ত্রটাকে শুনতে পাচ্ছে না বুঝতে পারছে, কিন্তু মন্ত্র তার কাজ করছে। সে সেই বিষটাকে নামিয়ে দিল, বিষ নেমে যেতেই চেতনা ফিরে পেল, জীবিত হয়ে গেল, মূর্ছা তার ঠিক হয়ে গেল, আর নিজের স্বাভাবিক কাজ করতে লাগলো। এই প্রকার আপনাদের সকল আত্মারা এই অজ্ঞানতায় এবং এই পাপ কর্মের বিষে অচেতন হয়ে পড়েছে, যেটা মূল কাজ ছিল তাকে ভুলে অন্য কিছু করছে। তাই এই বাণী যা আপনাকে দেওয়া হচ্ছে, এটা সমস্ত বিশ্বে ছড়িয়ে যাবে আর সবার ওপর প্রভাব ফেলবে। চাই কেউ নাই শুনছে তো নাই বুঝতে চাইছে না, অথচ ঘরে চলছে, অন্য সদস্যরা নাম নেয়নি, কিছুদিনের মধ্যে দেখে নিও তারাও নাম নেবে, কারণ তাদের সেই বিষ নেমে যাবে, যে পাপ কর্মে বিষ তাদের ধীরে ধীরে কম হবে, আর তারা তাদের মধ্যেও একদম প্রেরণা হবে। যেমন খেতে আমরা দেখেছি একটা ট্র্যাক্টর চালক উচ্চ স্বরে এত বাজে ভজন গান রাগিনী তারা গায় আর ট্র্যাক্টর চালায়, আর সেখানে ভগবানের ভক্তরা নিজের কানে নিজের লিড লাগিয়ে কেউ মন্ত্র শুনতে থাকবে বা কেউ শব্দবাণী শুনবে, ট্র্যাক্টর চালাতে চালাতে নিত্য নিয়ম করছে অথবা শুনছে, হয়তো মজদুরি করতে করতে আপনারা এগুলি করে থাকেন। আর এই রকম ভক্তের বোনা বীজ যখনই সাধারণ সমাজ খাবে, তাদেরও প্রভাব পড়বে। এক সময়ের কথা হলো, দুইজন সন্ত ছিলেন, তারা চেলা বানিয়ে রেখেছিলেন। একটু একটু আধ্যাত্মিক জ্ঞান তাদেরও থাকতো, তাই তো এরা একটুতেই জনসমাজের মধ্যে পূজনীয় হয়ে যেত। তো সেই দুই ভক্ত, দুই সন্ত ছিল, একজন বলতে লাগলো, চলো আমার শিষ্য আছে, ওদের ওখানে চলে যাই। সেই দ্বিতীয় জনের সঙ্গে চলে গেল। তো যাদের কাছে গিয়েছিল সেই বোন নাম নিয়ে নিয়েছিল, দীক্ষা নিয়ে নিয়েছিল, তার ঘরে তার বোন এসেছিল, ওই বোনটির বোন, আর ওই বোনটির বোনের মেয়ে বিধবা হয়ে গিয়েছিল, আর সেই বোন খুব টেনশনে ছিল। তো যে ওই উপদেশ প্রাপ্ত ছিল, ওই বোনকে যে অনুপদেশী ছিল তাকে বলল যে, বোন রুটি বানিয়ে দে, আমাকে সাহায্য কর, খাবার বানিয়ে দে, সাধু সন্তরা আসছেন। তখন ওই বোন সে খাবার বানিয়ে দিল যার মেয়ে বিধবা হয়ে গিয়েছিল, এবং সেই টেনশনেই ছিল সে যে কি হবে, আমার মেয়ে ছোট ছোট বাচ্চা আছে, হায় ভগবান কিভাবে তাদের চলবে, এবার মাতা পিতার জন্যই বড় টেনশনের বিষয়। এবার এই চিন্তায় গ্রস্ত হয়ে সে খাবার বানিয়ে দিল, সন্তরা খেয়ে নিল, তারা শুয়ে পড়ল। তো সকালে যে তৃতীয় জন ছিল সে উঠল, আর এত টেনশনে উঠল যে ভাই কি হয়ে গেল। উঠে এসে সে তার সাথীকে বলল যে, ভাই আজ তো এমন স্বপ্ন পেলাম যেন আমার মেয়ে বিধবা হয়ে গেছে, আর তার কি হবে, আমি তো খুব ছটফট করছিলাম, যেই চোখ খুললো তবে কি শান্তি হলো। সে বুদ্ধিমান ছিল, সে বলল নিজের মিত্রকে যে, এই পরিবারে কি কারোর কোনো বিপদ হয়েছে। সে বলল যে, আমিও জানি না, জেনে বলছি আপনাকে। সে তার শিষ্যকে ডাকলো যে, পুত্রী, আপনার কোনো সমস্যা আছে, কোনো প্রকারের, কোনো মেয়ের কোনো ক্ষতি হয়েছে? তখন বলতে লাগলো, আগে আমার তো কিছুই হয়নি, আপনার কৃপায় আমার বোন এসেছে, কিছুদিন আগে তার মেয়ে বিধবা হয়ে গেছে, 10-15-20 দিন হয়েছে, এবং সেই এসেছিল। সন্ত প্রশ্ন করলেন, খাবার কে বানিয়েছিল? আমাদের আজ আগে সেই বানিয়েছিল। তো পুণ্যাত্মারা ওই বোনের দ্বারা বানানো ভোজনও বিচার প্রবেশ করে গেল, আর যেই সন্ত খেলো তার উপরও প্রভাব ফেললো সেটার। তো এই প্রকারেই এখন এই শুদ্ধ বচন, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বাণী, যে কোথাও যেমন কেউ যাই ক্রিয়া করছে না কেন, তার মধ্যে প্রবেশ করবে। যেমন কোনো শেঠ বসে আছে, বসে বসে মন্ত্র করছে, আর কাজ কি আছে ওখানে? বাণী চালা আমাদের ভগবানের। দোকানদার বা কেউ কোনো মজদুর যে কোনো স্থানে বা যাই কার্য করুক, ওখানে কি হবে যে ওই জিনিসপত্রের উপরেও তার প্রভাব পড়বে, যারা কিনে নিয়ে যাবে তাদের উপরও প্রভাব পড়বে। তো এই প্রকার আমাদের সকলের আত্মার ওপর
পাপ কর্মের বিষ ছড়ায় মূর্ছিত পড়ে আছে, এটা জাগবে আর তারপর ভজনে মন বসবে। এই প্রকার পরমাত্মার এই যে ইনস্ট্রুমেন্ট বানানোর যে উদ্দেশ্য ছিল, প্রয়োজন, এটা কোনো এমনিতেই নয়। নয়তো এর মধ্যে সমস্ত বাজে জিনিস দেখবে। যতক্ষণ এই জ্ঞান হয় না, কেউ ফিল্ম দেখবে, কেউ আজে বাজে জিনিস, কেউ খেলা দেখছে। হ্যাঁ, আর এখন এই জ্ঞান হওয়ার পর আজে বাজে কাজ ছেড়ে এতে ভগবান দেখুন, পরমাত্মার নাম শুনুন, জ্ঞান শুনুন। ফলে এই ইনস্ট্রুমেন্ট যার দুর্ব্যবহার করে আমরা জীবন নষ্ট করছিলাম, সেটাই আমাদের জীবন সফল করবে। তাই পরমেশ্বর আপনাদেরকে কি বলতে চেয়েছেন এই দাস এই পরমেশ্বর জ্ঞানের মাধ্যমে, যে যে আপনি এখানে যেদিন থেকে দীক্ষিত হয়ে যান, আপনার একটা মনুষ্য জন্ম প্রারম্ভ হয়ে যায়। তার আগে আপনার মনুষ্য শরীর অবশ্যই ছিল, কিন্তু কর্ম মনুষ্যের ছিল না। সকল সদ্গ্রন্থ, সকল সন্ত ও স্বয়ং পরমাত্মা এসে বলেন যে যে এই মনুষ্য জীবনের প্রাপ্তি আপনার কেবল পরমাত্মাকে পাওয়ার জন্য এবং জরা ও মৃত্যুর সংকট থেকে মুক্তির জন্যই প্রাপ্ত হয়ে থাকে। আপনার জ্ঞান সম্পূর্ণ থাকে না। এছাড়া সাংসারিক লোকেদের থেকে যে ট্রেনিং আপনারা পেয়ে থাকেন, তাতে দৃঢ় হয়েই যান। কোঠি বানিয়ে নে বাবা, ওই ছেলেটাকে দেখ, কিছুদিন হলো চাকরি পেয়েছে আর দুটো বাড়ি বানিয়ে নিল। তো আমাদের সেই ইঞ্জেকশন লাগানো হয়, তারপর আমরা সেই টার্গেট নিয়ে এগিয়ে চলি চাকরিতে বা কোনো বিজনেসে, যে বাড়ি বানাবো, প্লট নেব, কার নেব ভালো দেখে। আর 1 মিনিটে মৃত্যু হয়ে গেল, সেই বাড়ি আর কার এখানেই পড়ে থাকে। কবির সাহেব বলেন, রাম নাম কড়ুয়া লাগে, राम नाम कड़वा लगे ये मीठे लगे दाम, दुविधा में दोनों गए भाई माया मिली ना राम। পুনঃ তারা এই আধ্যাত্মিক মার্গের সঙ্গে যখন আপনারা পরিচিত হয়ে যাবেন, আপনাদের কোথাও কোনো প্রকারের শঙ্কা, কোনো ডাউট থাকবে না। যেমন আপনাদের জ্ঞান একই আছে, প্রমাণও একই আছে, উদাহরণ ওইটাই আছে যা থেকে থেকে সারা বছর শোনানো হয়ে থাকে। এবং আপনার আত্মার এই জ্ঞান আর এই প্রমাণ যতবার শুনবেন ততবারই ভালো লাগবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর যাদের এটা মনে হয় যে এই সৎসঙ্গ তো আমি গতবারেও শুনেছিলাম, এই কথা আমি শুনেছিলাম, তো সেটা আপনার অক্ষমতা, আপনার কোনো উইকনেস আত্মাতে চলে এসেছে। যেমন এক সুস্থ ব্যক্তি রয়েছে, সে সকালে খাবার খায়, রুটি একই থাকে, খালি ওই ডাল বা সবজি হয়তো তফাৎ হয়ে যায়, পরিবর্তন হয়। এবং সকালে খাবার খেলো আর সন্ধ্যাতেও একই রুটি রাখা রয়েছে। আর যদি আপনার রুচি না হচ্ছে, তাহলে আপনি অসুস্থ হয়ে গেছেন। আর যদি আপনার ওই রুটি একই রকম রুচিকর লাগছে, তাহলে আপনি সুস্থ। আর দিনে 3 বার খাচ্ছেন, রুচি হচ্ছে, রুচিকর লাগছে, তাহলে আপনি সুস্থ। একই প্রকারে এই জ্ঞানও সেইটাই। আর যতবার শুনবেন এবং ততবারই আপনাকে এটা ভালো লাগা উচিত, তাহলে আপনি সুস্থ। অন্যথা আপনাকে আপনার কোনো পাপ কর্ম ঘিরে ফেলেছে। এবার যেমন নীরোগ ব্যক্তি আছে, আর সে ভোজন প্রতিদিন খায় 2-3 বার, এবং যখন সে রোগী হয়ে যায়, এবার রোগী ব্যক্তি হয়ে গেল সে, তখন তার এক বেলারও এক গ্রাসও খাওয়ার রুচি থাকে না। কারণ কি হয়, যে ওই রোগ তার শরীরের ব্যবস্থাপনা খারাপ করে দিয়েছে। মিষ্টি বস্তু, খাওয়ার যোগ্য পদার্থ, সেটাও তিতো লাগতো। তার উপায় কি আছে? তার উপায় এটাই যে তেতো, যেমন কারণ ম্যালেরিয়া হয়ে গেছে, ফলে তাকে সেই তেতো কুইনাইন, খাবারের থেকেও তেতো, সেটাই খেতে হবে, না চাইতেও খেতে হবে। সেটা রুচিকর লাগুক চাই না লাগুক, ওটা খাওয়ার পর ধীরে ধীরে জ্বর ঠিক হয়ে যাবে। জ্বর যখন ঠিক হবে, তার রুচি খিরে বেড়ে যাবে, তারপর সুস্বাদু, সুস্থ হতেই ফের সুস্বাদু হয়ে যাবে, সুস্বাদু মনে হবে, সুস্বাদু লাগবে। একই প্রকার এই সৎসঙ্গের মধ্যে এই দুটো ভোজই রয়েছে। এতে
এতে আত্মার আহারও রয়েছে, আর এই ট্রিটমেন্ট উপশমর সঙ্গে হয়ে থাকে সেটাই। যেমন কোনো ভক্ত সৎসঙ্গ শুনছে এবং মনের মধ্যে আসে এটা আগেও শুনেছি, তাহলে অবশ্যই আপনার না চাইতেও একেবারে উঠে যাওয়া উচিত নয়, ওটাকেই বারে বারে শুনতে হবে। কিছুক্ষণ পর আপনি দেখবেন, ওহো, এটা তো বেশ ভালোই লাগছে। ফলে কুনিনের কাজ করবে। না চাইতেও ভগবানের মহিমা শুনতে থাকা উচিত, এবং না চাইতেও ভক্তি স্টার্ট। যেমন মন্ত্র করতে বসেন, রুচি হয় না, মনে না হোক, জোর করে মনকে পালাতে দাও, কিছুক্ষণ পালাবে, তারপর নিজে সেটা সেট হয়ে যাবে। এই প্রকার পরমাত্মা বলেন যে, কবির হরি কে নাম কো হেজ বজোতে খেজ, উল্টা সুলটা ও গহি খেজ পড়া দো বীজ। এবার পরমাত্মার নামে লেগে পড়ো, চাই হেজ মানে আপনি রুচিসহ, বা খিজকে বিরক্ত হয়েও সেটা তখনই শুরু করে দাও। আর বলা হয় যেমন খেতে বীজ পড়লে সেটা উল্টো পড়ুক বা সোজা পড়ুক, সেটা জন্মাবেই। তো এই প্রকার আপনাদের এই জ্ঞানটা শোনা উচিত। এবার যেমন আমরা যে ট্রেনিং সমাজ থেকে পেয়েছি, যেখানেই যাই তার একই কথা শোনায়, কি করছিস বাবা? যে ইঞ্জিনিয়ারিং করছি, বলে আচ্ছা কি হতে চাও? আগে জেই হব। কেউ বলে আমি এসডিও হব, বলে আচ্ছা আমাদের গ্রামে একটা ছেলে আছে অমুকের, সে যেই হলো, সে একটা বাড়ি ওখানে করে নিল আর একটা প্লট কিনে নিল, অমুক করলো। ফলে আমাদেরও ওইটাই চিন্তা হয়ে যায় যে আমরা জেই হয়ে যাব, এসডিও হয়ে যাব, এবং সেই ইঞ্জেকশন লাগানোতে আমরা ওই দিকে প্রেরিত হয়ে গেলাম এবং জ্ঞান শুনবো ভগবানের, তাহলে আমরা এদিকে দৃঢ় হয়ে যাব। সেটা তো আমাদের বিষ দেখা দেবে। বাড়ি আর বানাতে সারা জীবন নষ্ট করে দেওয়াটা মহা মূর্খ ব্যক্তির কাজ মনে হবে। তো এই প্রকার সৎসঙ্গে আসলে, এই জ্ঞান বারে বারে শুনলে আপনার দৃঢ়তা আসবে। কবির সাহেব বলেন, দেখুন আমরা তো এখানে মায়া চাইতে আসি। পরমাত্মা বলেন, এটা তো আমি রুঙ্গা দিব আপনাকে, ফ্রিতে দেব, এটা আপনাকে ফ্রি অফ কস্ট দেব, এটা তো আপনাদের হিসাবেও পড়ে না, আমি এমনি দিয়ে দেবো আপনাকে। এবার রুঙ্গার পরিভাষা বলি একটু আপনাকে, কি হয়ে থাকে। আগে আমাদের গ্রামে, সব গ্রামে এমন হতো, পয়সা টাকা সেরকম থাকতো না তেমন। এমনই যেমন কেউ সবজি বেচতে আসলো বা কোনো অন্য জিনিস, পেঁয়াজ বেচতে আসলো বা অন্য কিছু জিনিস নিয়ে আসতো, তো আমাদের ঠাকুমা কি করতো যে বেশ কিছুটা গম আঁচলে ভরে নিয়ে যেত, আর তাকে জিজ্ঞেস করতো, ভাই এটা কত করে দিবি সবজি? সে বলতো যে গম 2 বারে দেব। বলল মেপে দে। আর যখন হিসাব তো করে নিল, গমের 2 বার মাপিয়েও নিল, 1 কিলো দিয়ে 2 কিলো নিয়ে নিলে 1 কিলো গমের সমান। তারপর বলতো, ভাই রুঙ্গা আরো দিয়ে দে। রুঙ্গা মানে বিনা হিসাবের, হিসাব থেকে আলাদা আইটেম, ওই কিছুটা সবজি উঠিয়ে আরো দিয়ে দিত, যে নাও মাসি। রুঙ্গা, না ভাই কয়েকটা আরো দিয়ে দাও, সে 2-1টা আরো দিয়ে দিত, বুড়ি বেশ খুশি হয়ে যেত। তো এই রুঙ্গা মানে ফ্রিতে, ওই বাড়তির। তো যেটা আসল জিনিস আমরা আপনাকে দেব এখানে, তা জন্ম আর মৃত্যুর এই দীর্ঘ রোগকে নাশ করবে। আর যেটা আপনি এখানে চাইতে আসেন, সেটা আপনাকে ফ্রিতেই দিয়ে দেব, হয়ে যান রাজি। যে সাংসারিক সম্পত্তি যাই আপনার প্রয়োজন হবে, আর আপনার কষ্ট যেটা আপনার উপর সংকট আসছে, রুঙ্গায় ঠিক করবেন আপনাদের কবির ভগবান আমাদের। আসল দুঃখ আপনাদের, আসল জিনিস তো আপনার এটা, যা জন্ম মৃত্যু রোগকে কাটিয়ে দেবে, যা পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে কেউ করতে পারবে না এই কাজটা, যেটা শতলোক আশ্রম বারোয়ালা জেলা হিসার হরিয়ানায় আপনাদের কাজে উপলব্ধ হচ্ছে। তাই কি বলছেন, রাম নাম কড়वा लगे ये मीठे लगे दामे, दुविधा में दोनों गए भाई माया मिली ना राम। এবার এই ইঞ্জেকশনই প্রভাবিত ব্যক্তি, একবার এই দাস আমার পূজ্য গুরুদেবজির শতলোক গমনের পর ওনার আদেশ অনুসারে দীক্ষা নাম সৎসঙ্গ করতে লাগলাম। আমাদের পূজ্য গুরুদেবের একটা আশ্রম মোঘার দিকে আছে, রেলওয়ে স্টেশনের কাছে, আর একটা তলবন্ডি ভাই জেলা ফিরোজপুরের মধ্যে রয়েছে। তো জেলা ফিরোজপুরের মধ্যে যেটা তলবন্ডি ভাই, একটা কসবা আছে ছোট বড়ওয়ালার মতোই। তো ওখানে আমাদের গুরুদেবজির কিছু শিষ্য ছিলেন, তারা অনুগ্রহ করলেন যে আপনি এখানে সৎসঙ্গ করুন। গুরুদেবজি চলে গেছেন, তাই আমরা সেকেন্ড সানডে, অর্থাৎ দ্বিতীয় রবিবার,
তলবন্ডী ভাইতে সৎসঙ্গ শুরু করে দিয়েছিলাম। আমরা যেতে লাগলাম। এই সৎসঙ্গ শুনে প্রভাবিত সাধারণ ব্যক্তি তো হয়েই যায়। তো ওদের ওখানে কোনো বৃদ্ধার মৃত্যু হয়ে গিয়েছিল। তার শোক ব্যক্ত করার জন্য তার কেউ ওনাদের রিলেটিভ এসেছিলেন। উনি ধনী ব্যক্তি ছিলেন, চণ্ডীগড়ের বাসিন্দা ছিল। তখন তারা ওনাকে বললেন যে শুক্রবারে এসেছিলেন, শনিবারে যেতে চাইছিলেন বিকেলে 4টের দিকে। তারা বললেন, আপনি আজ থাকুন, কাল সৎসঙ্গ হবে, আপনি সৎসঙ্গ শুনেই যাবেন। সে বলতে লাগলো, আমি সৎসঙ্গ অনেক শুনেছি, আমার শোনা আছে, আমার কাজ জরুরি যেতেই হবে। তার ভক্তরা এটাও বলল, সৎসঙ্গ আপনি হয়তো অনেক শুনেছেন, কিন্তু এই সৎসঙ্গ কিছুটা ভিন্ন, আপনি শুনুন, আমাদের প্রার্থনা স্বীকার করুন। সে বলতে লাগলো, না না, আমার খুব কম্পালসারি কাজ রয়েছে। একটা কোনো পার্টি আসবে, তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হওয়ার আছে কোনো কাজের, তাতে আমার 5 লক্ষের বেনিফিট হবে। সন 1997 সালের কথা। ওই সময়কার 5 লক্ষ আজকের দিনের মতে আমার মতে 50 লক্ষ হবে। তখন আবার তারা ফের প্রার্থনা করলো, কোনো ব্যাপার না, কখন আসবে, কোন টাইমে আসবে, বলল কাল 1টার দিকে আসবে, এবং আমাকে তার জন্য সব পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারপর অনেক বলার পরেও সে মানতে রাজি হলো না, সে চলে গেল। তারা এখন 4 জন সদস্য ছিল ঘরের, 4 স্বামী স্ত্রী, 1 ছেলে 1 মেয়ে, এবং মারুতি কার ছিল। চণ্ডীগড়ের কাছে এসে একটা ট্রাক দাঁড়িয়েছিল, একটু অন্ধকার হয়ে গেছিল। সামনে একটা ট্রাক দাঁড়িয়েছিল পাথরে ভরা, তার পিছনের হুইল বের করা ছিল 4টেই, এবং জ্যাক লাগিয়ে রেখেছিল। এবার তার তো 5 লাখ ঘুরছিল মাইন্ডে, কিছুই দেখতে পেল না। স্পিডে গিয়ে পুরো ওই ওই ট্রাকের নিচে ঢুকে গেল ওই গাড়িটা। ওই জ্যাকও সরে গেল, আর লোডেড ট্রাক পাথরের ভরা তাদের উপর পড়ে গেল। 4জনই অ্যাট দ্য স্পট মারা গেল। এখন চেটে নাও এই 5 লাখের বেনিফিটকে, মাথায় করে নিয়ে যাও, বাড়িও গেল, আর কে জানে কোথায় ভূত হয়ে ঘুরে বেড়াবে। তাই পুণ্যাত্মারা পরমাত্মার এই জ্ঞানকে আধার করে নাও। এই কথা বলা শোনার জন্য নয়, এটা করে দেখানোর জন্য। রাম নাম कड़वा लगे ये मीठे लगे दामे, दुई धाम दोनों गए भाई माया मिली ना राम। আব্রাহাম সুলতান আধম এক সম্পন্ন সম্রাট ছিলেন। সমস্ত সুবিধা ছিল তার কাছে। 18 লক্ষ ঘোড়া ছিল, 18 লক্ষ। আমাদের গ্রামে পুরনো সময়ে যদি কারোর, আজকাল তো এই কারের মহিমা হয়েছে, যার কাছে কার আছে তাকে শাহুকার মনে করা হয়। ওই সময়ে যাদের ঘরে ঘোড়া বা ঘড়ি থাকতো তাদেরকে শেঠ মনে করা হতো। বড় চৌধুরী মানুষ ভাই, ঘোড়া রেখেছে। একটা ঘোড়া দিয়ে মহিমা হয়ে যেত, আর তার তো 18 লক্ষ ঘোড়া ছিল। আরো সম্পত্তি কতই হবে, এবং সে তাতেই মত্ত ছিল। পরমাত্মা ওই আত্মাকে ওই পাপ থেকে টেনে বের করতে হলো। এবার একটু আপনাদের কথা শোনাই আব্রাহাম সুলতান অধমের। এক আব্রাহাম সুলতান অধম নামের মুসলমান বাদশাহ ছিল ইরাকের মধ্যে। এক বলখ নামে তার রাজধানী ছিল, শহর ছিল, আর তিনি খুব সম্পূর্ণ রাজা ছিলেন। সে পূর্ব জন্মের পরমাত্মা প্রিয় আত্মা ছিল। কবি সাহেব বলেন, जो जन मेरी शरण है ताका हूँ मैं दास, और गेल गेल लाग्या फिरूं हूँ जब तक धरती आकाश। এত দয়ালু মালিক। পরমাত্মার আপনি আগে কখনো স্মরণে অবশ্যই রয়েছিলেন পুণ্যাত্মাগণ, নয়তো শতলোক আশ্রম বারবালায় আপনি নিজে আসতে পারতেন না। পরমাত্মা নিয়ে আসছেন আপনাকে শয়ে শয়ে কারণ বানিয়ে, ঘুরে তো উনি বেড়াচ্ছেন আপনাদের জন্য। কোনো নিজের প্রিয় আত্মাকে পাঠান, কেউ বার্তা দেয়, কেউ প্যাম্পলেটের মাধ্যমে আকর্ষিত হয়, কেউ পুস্তক পড়ে আকর্ষিত হচ্ছে, কেউ টিভি দেখে তার টানেই চলে আসছে এখানে। তো এই সমস্ত সাধন পরমাত্মা তো আপনার জন্যই করাচ্ছেন। আপনি ওই 64 লাখের মধ্যে যারা সবার আগে এখানে চলে আসবে। তারপর পুরো বিশ্বকে ওইভাবেই, যেমন যেমন সাপের বিষ নামায় যে গার্ডু মন্ত্র বলে বলে জ্ঞান ফেরায়, তাই বাকি সমাজকেও এই জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে, এই পরমাত্মার বাণী দ্বারা ভক্তদের মাধ্যমে গ্রামে গ্রামে, নগরে নগরে
মন্ত্র বলে বলে সেই বিষ নামাবেন। তারা অনেক পরে জাগবে, আগে 64 লক্ষ আসবে যারা কাশিতে রয়ে গিয়েছেন, ভগবানের সংস্পর্শে এসেছিলেন। তাই পরমাত্মা বলেন একবার যে আমার স্মরণে এসে যাবে তার সাথেই থাকবো সর্বদা। কত দয়ালু ছিলেন! যদি আজ থেকে 600 বছর আগে ভগবান না আসতেন এই ভক্তি শেষ হয়ে যেত। এই সময় পরমাত্মা এমন লীলা করলেন আর এমন চমৎকার করলেন, আজ অবধি ভক্তদের মধ্যে তার চর্চার বিষয় ভগবান এই করে দেন। করতেন তো এই ভগবানই, কিন্তু কিছু মাথা খারাপ যেমন কামাল, যাকে পরমাত্মা মৃতদেহ জীবিত করেছিলেন। লম্বা কথা, এগুলো খুবই বড়, কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে শোনাবো। এখনো অবধি আপনাদের এই জ্ঞান সদগ্রন্থ থেকে, বেদ থেকে মালাই বের করে আপনাদের সামনে রেখেছি। পরে এই কাহিনীগুলো শোনাবো। দাস এই যদি এ কথা আমি আগে শোনাতাম, যতক্ষণ এই বেদ সদগ্রন্থ আর সব শাস্ত্র থেকে নির্ণয় বেদ না করতাম, কেউই মানত না যে কবির ইজ গড। এখন এই জ্ঞানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি এটা মানছে, ভক্তরা, যে কবির ইজ গড আর কমপ্লিট গড। তাই পরমাত্মা এবার কি করে? আমরা তো ধন চাইতে এসেছি, আর বলা হয় दोजन मेरी शरण है ताका हूं मैं दास। এই দাসকে দেখে নিন কেমন হয় সে। দাস কাকে বলা হয়? দাসের পরিভাষা শোনাচ্ছি। একবার আব্রাহাম সুলতান অধম, যিনি রাজা ছিলেন, সে ঘর ত্যাগ করে এবং কোনো এক বাগানে গেল। পরমাত্মার কৃপায় ঘর ত্যাগ করেছিল, আর সে কোথাও চলে গেল, বাগানে গিয়ে থাকছিল না, একটা আশ্রমে থাকছিল। ওই আশ্রমে সবাই দাস বলতো নিজেদেরকে, অমুক দাস, তমুক দাস, আর সামান্য কথাতে একে অপরকে চোখ রাঙাতো, লড়তে থাকতো, তুই কি মনে করেছিস নিজেকে? তখন আব্রাহাম সুলতান অধম দাস যার কাহিনী শোনাতে যাচ্ছে, এর কিছুটা লিঙ্ক মাঝে আরো চলে এসেছে। যখন ঘর ত্যাগ করলো, আগে সে রাজা ছিল, তখন সে বলল যে ভাই, আপনি আপনার নাম দাস অবশ্যই লেখেন, কিন্তু কর্ম আপনাদের লক্ষণ দাসের নয়। তারা বলল, ভাই কি হয়েছে ভগৎজি, কেন নয়? তারা জানতো যে সে রাজা ছিল আর এইভাবে রাজ্য ত্যাগ করে এসেছে। সে বলল, যখন আমি রাজা ছিলাম আমরা গোলাম আনতাম, গোলাম, দাস। তো আমি, কেননা ধর্মীয়তা তো আমার মধ্যেই ছিল, আমি গোলামদের খেয়াল খুব ভালোভাবেই রাখতাম, কারোর কোনো কষ্ট না হয়। তাই আমি তাকে প্রশ্ন করলাম, ভাই গোলাম, মানুষ আগে মানুষদের কিনে নিয়ে আসতো, গোলাম যেমন আজকাল পশুদের কিনে নিয়ে আসে। রাজা লোকেরা বা শেঠ শাহুকারদের কাছে তারা চাকর হয়ে থাকতো, তাদের যা মর্জি এটো কাটা টুকরো দিয়ে দিত, তাদের তাদের সব স্বতন্ত্রতা সমাপ্ত হয়ে যেত, আর যা বলে দিত সেটাই করতে হতো। পরে ইয়েস করতে পারতো, নো করতে পারতো না, তাদের ইচ্ছা কিছুই থাকতো না সেই গোলামদের। তাই আব্রাহাম সুলতান বলল, আমি তাকে বললাম যে এ গোলাম, বলো তোমার কি নাম? সে বলল, দাসকে যেই নামেই ডাকবেন গোলামের তাই নামই হয়ে যাবে, আমাদের কোনো নামই হয় না। কেউ ভুন্ডা গুন্ডা সুন্ডা যেটাই বলবেন হাজির পাবেন আমাদের। তোমার কোন ভোজনে রুচিকর লাগে? বলতে লাগলো, দাসের কোনো ইচ্ছেই হয় না, যাই এঁটো কাটা দেবেন আমাদের তাতেই আমরা সন্তুষ্ট। তাই পূর্ণতারা বলার অর্থ হলো এই যে সেই দাস এবং তার মালিকের সামনে যা আজ্ঞা দেয় সবকিছু নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকেই দাস বলা হয়। তাই কবির সাহেব বলেন যে जोजन मेरी शरण है और ताका हूं मैं दास, और गेल गेल लाग्या फिरो जब तक धरती आकाश। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে ঘুলটু মাহালি আমাদের সঙ্গে তার আধ্যাত্মিক যাত্রার কথা শেয়ার করেছেন। তিনি একসময় শিব ও অন্যান্য দেব দেবীর উপাসনা করতেন এবং বহু তীর্থস্থান ভ্রমণ করেছেন। তবে এক বিশেষ বিতর্কের মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের প্রবচন শোনার সুযোগ পান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর ঘুটু মহালাজি অনুভব করেন এক অভূতপূর্ব পরিবর্তন।
শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক থেকে লাভবান হন। চলুন শুনে নিই তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? ঘল্টু মাহালি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম টিমাংদা, কোটশিলা থানা, জেলা পুরুলিয়া। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, শিব পূজা করতাম, দেবী দেবতার পূজা করতাম, আরও অনেক উপাস তিরাস করতাম, তীর্থযাত্রা যেতাম, কাশী পৈরাগ এটা ঘুরেছি, আমি সব জায়গায় ঘুরে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বললেন আপনি অনেকই সাধনা করতেন, অনেক জায়গায় ভ্রমণও করেছেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? এটা আমার দাদার সঙ্গে একটা অনেক বড় তর্ক হয়েছিল। এইভাবে ও আমাকে এই সন্ত রামপালজির ভিডিও দেখাছিল ফার্স্টে ইউটিউবের মাধ্যমে। তারপরে আমাকে বলেছিল যে তুমি এই নাম দীক্ষা লাও। তা আমি বলি ঠিক আছে, যদি আমার একটা অনুরোধ ছিল ওর কাছে, যদি রাম কথা, তো দশরথের বেটার রাম কথা তো অনেক কথা শুনেছি আমি, রামচন্দ্রের কথা অনেক শুনেছি, কিন্তু আমি বলেছি এই রাম ছাড়া যদি অন্য রামের কত গল্প হয় তবেই আমি নাম দীক্ষা লিব। এটা আমার দাদার সঙ্গে তর্ক হয়েছিল। তো দাদার সঙ্গে তর্ক হওয়ার পরে আমার দাদাই বললো ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেল দেখতে থাকো সন্ত রামপালজি মহারাজের। তাই ইউটিউব চ্যানেল দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতা আসে গেলো যে তো যে রামচন্দ্রের কথা যে বলতেছিল এ তো আলাগে বলছে। সেইভাবে আমি দেখেন যে তর্ক যখন আমি দেখলাম সন্ত রামপালজির প্রবচন দেখার পরে আমার অনুভব হয়ে গেলো যে এটা তো বিলকুল আলাগ টাইপের প্রবচন শোনাতে লাগলো। তখন আমার যে তর্ক ছিল, যে আমার যে তর্ক করেছি, সেই হিসাবে আমি সন্ত রামপালজির শরণে এসেছি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক জনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? লাভের কথা তো বলা যাবে না, লাভের অনেক লাভ হয়েছে, যে লাভটা অনুভব করা যাবে না। যে লাভ বলতে মানে লাখ লাখ লাভ হয়েছে। আর সদ্গুরু শরণে আসার পরে এমন লাভ যেটা যে 1 টাকা পয়সা যে কাজটা সেটা 100 টাকার কাজের পয়সার কাজটাতে 1 টাকার মধ্যে হয়ে যায় সদ্গুরু শরণে আসার পরে। লাভ প্রথমত আমার আগে কোনো ধন সম্পদ ছিল না। সদ্গুরু 2020-এ আমি নাম দীক্ষা নেওয়ার পরে আমার অটোমেটিকলি গাড়ি হয়ে যায়, 2 বাইক, তারপরে 2 চাকা, তারপরে 4 হুইলার হয়ে গেছে। 4 হুইলার হওয়ার পরে ফির কাল অ্যাটাক করেছিল আমাকে, যে কুলের মধ্যে থেকে ধান লোড গাড়ি আমার পড়ে যায়, কিন্তু তার কারো ক্ষতি হয় নাই। এছাড়া আমার আধ্যাত্মিক লাভ হয়েছে, পূর্ণ গুরু পাইছি। এছাড়া আমার প্রেত বাধা ছিল ঘরে অনেক কিছু প্রেত বাধার মধ্যেও সব সমাপ্ত হয়ে গেছে, ঘরে আর কোনো বাধা নাই। এছাড়া পূর্ণ গুরু শরণে আসার পরে সব দুঃখ আমার মিটে গেছে। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে দেবী দেবতাদের ভক্তি ছাড়তে হয়, এটা কতটা সত্যি কথা? সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি দেয়, যেটা আমাদের শরীর মধ্যে কমল আছে, 5টা কমল আছে, 5টা কলম দেবী দেবতার বাস থাকে, সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার বাস থাকে, সেই মূল মন্ত্র দেয় বেদের শাস্ত্রের অনুসারে। সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছড়ায় নাই, আমাদের মূল মন্ত্র দেয়। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? একটু প্রার্থনা করতে চাই যে সন্ত রামপালজি মহারাজ পূর্ণ গুরু রূপে পরমাত্মার অংশ এসেছে এই পৃথিবীতে, সবাই তার কাছে নাম দীক্ষা নিয়ে তার পূর্ণ লাভ করুন, এটাই আমার বক্তব্য। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সাধনা চ্যানেলের মধ্যে চলে সৎসঙ্গ, সেই সৎসঙ্গের মাধ্যমে পিলাপটি ওদের সৎসঙ্গ নম্বর আছে, সেই নম্বরে আপনি কল করতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে একটা নিচে নাম দীক্ষা নম্বর চলছে, সেটা আপনি কন্ট্যাক্ট করলে আপনি নাম দীক্ষার সেন্টারে গিয়ে নাম দীক্ষা নিতে পারুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।